হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে মোমো বানিয়েছি, তো ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি। অনেকেই মোমো বানান এবং যে মোমোর যে তৈরির যে ডিজাইনটা, সেটা অনেকেই হয়তো ঠিকঠাকভাবে পারেন না, বা অনেকেই হয়তো একটু করতে অসুবিধা হয়। খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি কিভাবে মোমোর ডিজাইনটা সুন্দর করে দেখা যাবে এরকম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কীভাবে আমি বানালাম, কত তাড়াতাড়ি এবং চটজলদি হয়ে গেল। প্রথমে আমি ছোট ছোট লেচি কেটে লুচির আকারে, ছোট্ট ছোট্ট লুচির আকারে গড়ে নিয়েছি। তার মধ্যে আমি পুরটা আর কি, চিকেনের পুরটা ভরে দিয়েছি এবং দেখুন কিভাবে করছি। এটা আর একটা ডিজাইন, আগে যেটা করলাম ওটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। তো মোমো অনেক ধরনেরই, নানান ধরনের ডিজাইন মোমো পাওয়া যায়। তো আমি এটা নিয়ে দুটো ডিজাইন দেখালাম। কয়েকটা ডিজাইন আমি মোটামুটি দেখিয়েছি, দেখবেন খুবই সহজ। আমার হাতের মোড়াটা দেখলে আপনারা নিজেরাও খুব সুন্দরভাবে বানাতে পারবেন। দেখুন আমি কয়েকটা ডিজাইন বানিয়েছি, কেমন হয়েছে বলবেন। আমার তো বেশ ভালো লাগে মোমো বানাতে, আমি অনেকবারই বানাই বাড়িতে। এর আগেও আপনাদেরকে বলেছি, সেদিনকার ঠিকঠাক নরম হয়ে গেছিলো, তার জন্য আপনাদের আগের বারে দেখেছে। এই দেখুন, এই আরেকটা ডিজাইন, এটাও একটা ডিজাইন। যাই হোক, অনেকগুলো ডিজাইন। এর আগের দিন আমি যখন মোমো বানিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম যে বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপর যখন আমি সেটাকে স্টিম করতে যাই তখন সেটা ভেঙে গেছিলো একটু, তার জন্য আর কি আজকে তো আমি পুরো রেসিপিটাই একবারে করেছি। দেখুন, এবার আমি পুরো মোমোগুলো তৈরি করে নেওয়ার পর, ওটা ডিজাইনটা দেওয়ার পর আর কি আমি কি করলাম, একটা স্টিম করার জন্য একটা পাত্রের মধ্যে, ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে, আগে তো ওই পাত্রটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ওপর থেকে মোমোর গায়ে একটু তেল দিয়ে দিয়েছি, যাতে মোমোটা ভীষণ নরম হবে। এটা একটা টিপস, যদি আপনারা মোমোর ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেন তাহলে মোমোটা ভীষণ সফট আর খেতে ভীষণ সুন্দর হয়। যাই হোক, দেখুন এই যে মোমো বানানো মোটামুটি আমার হয়ে গেছে। কেমন হয়েছে আপনারা বলবেন আমার মোমো বানানোটা। আমার তো মোমো খেতে, আমার বাড়িতে সবাই মোমো খেতে পছন্দ করে, তবে আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না। ছেলে মেয়ে আমি ভীষণ ভালোবাসি। রাতের মেনু ছিল এটা আমাদের। তো এদিকে আমি স্যুপ বানিয়ে নিয়েছি, স্যুপটাও আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসি। চিকেন আর এগ দিয়ে আমি স্যুপ বানিয়েছি। চিকেন এগ স্যুপ বানানো হয়ে গেছে অলরেডি, এটা আমি সার্ভ করছি। এবার ছেলে মেয়েকে দেব, গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মোমোর রেসিপিটা বলবেন। পুরো রেসিপিটা যদিও আমি দেখাইনি, কিভাবে চিকেনটাকে ম্যারিনেট করেছি, চিকেনে কি দিয়েছি। যদি আপনাদের মনে হয় যে কিভাবে বানিয়েছি আপনাদের জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই যে রেডি হয়ে গেছে, ছেলেমেয়েরা বসে আছে, ওদেরকে খেতে দেওয়ার জন্য, সার্ভ করার জন্য। এবার আমরা চারজনে সবাই মিলে খাবো বলে আর কি আমরা রেডি করে নিয়েছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে পাশে থাকবেন। কেমন হয়েছে রেসিপিটা বলবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।